হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি আর মজায় আছি। জানো তো, আমাদের রান্না পুজো যেহেতু নেই, কিন্তু আমরা একটা ইচ্ছে রান্না করি, সেই কারণে খুব মজা করছি। আর এই দেখো, আমার বড়মশাই একটা বাজার থেকে 2 কিলো 250 ওজনের কাতলা মাছ নিয়ে চলেছে, রুই কাতলা। আর আমার শাশুড়িমা এখানে উনুন ধরিয়ে দিয়েছে, রান্নার সমস্ত জোগাড় হচ্ছে। আর আমার শ্বশুরমশাই পট করে বসে পড়েছে মাছটা কাটতে। আর এই দেখো, এগুলো সব রান্না হবে, রান্নার আয়োজন করা হয়ে গেছে। এবারে কলার পিঠে হবে, তেলের পিঠে হবে। আর এই দেখো, আমার শ্বশুরমশাই মাছটা এত সুন্দর করে কাটছে, তোমাদেরকে না শেয়ার করে আমি থাকতেই পারলাম। এত বড় মাছ, আমি তো অবাক হয়ে গেলাম, এত স্পিডে ছটফট করে কেটেছে, আমি কী বলবো। আমার শাশুড়িমা তো স্পেশাল যেটা হচ্ছে সেই দিন তো হয় পান্তা, সেই পান্তাটা করতে বসে পড়েছে। আর আমি এদিকে টুকটাক আমার শাশুড়িমার হাতে করছি। আর আমার শ্বশুরমশাই তোমাদেরকে এটাই বলতে চাইছে ক্যামেরার সামনে, যে দেখো, আমাদের রান্না পুজো নেই, তাও আমার ছেলে কত বড় একটা মাছ নিয়ে এসেছে। আর আমার শ্বশুরমশাই তো ভাবতে পারেনি এত বড় মাছ নিয়ে আসবে, কারণ উনি সকালে ইলিশ মাছ 1 কিলো ইলিশ মাছ, 1 কিলো চিংড়ি নিয়ে এসছে অলরেডি। আমাদের আর আনার কথা ছিল না, এটাই আমাদের হয়ে যেত। কিন্তু আমার বর তো ফের ওর হাম বড় করে একটা বড় কাতলা মাছ, রুই কাতলা নিয়ে চলে এসছে। সেটার ওজন ছিল 2 কিলো 250 এরকম। আর আমার শ্বশুরমশাই এত সুন্দর করে মাছটা কাটছে না, তোমাদের কী বলবো। এই দেখো, একটু ভালোভাবে দেখে নাও, আমরা মেয়েরা এত সুন্দর করে মাছ কাটতে পারবো না। এই দেখো কত ভালো পিস করেছে। আর আমি এদিকে তো শাশুড়িমার হাতে একটু কাজ করে দিচ্ছি। আর কী করবো, আমি এটার রান্না পুজোর এটার ব্যাপারটা ঠিক জানি না, আস্তে আস্তে শিখে যাবো অবশ্যই। প্রত্যেকবার আমি আমার শাশুড়িমার হাতে একটু কাজ করে দিই। আর এই দেখো কি সুন্দর পিস করছে, আমার বর তো না দেখে থাকতে পারলো না। আর তোমরা ভাববে যে এর থেকে বড় মাছ তো আমাদের নিয়ে এসে আমরা তো করে দেখাই না, এরকমই ভাববে হয়তো। কিন্তু কী করবো, আমি কিছু বলি তোমাদেরকে শেয়ার করি না, সেই কারণে ভাবলাম আমি আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে না, তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করে দাও ভিডিওটা। আর যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর কার বাড়িতে রান্না পুজো আছে, কার বাড়িতে রান্না পুজোর ইচ্ছে করে করো, সেটা প্লিজ জানাও আমাকে কমেন্ট করে, ঠিক আছে? এত সুন্দর মাছটা পিস করেছে না, মনে ছিল কাঁচা খেয়ে নি। আর মাছটাও ছিল সেরকম ফ্রেশ। আর মাছটা নিয়ে এসেছিলো তখন বাজে রাত 10টা। আমাদের রান্না করে খেতে শুতে সত্যিই অনেক দেরি হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। আমি সমস্ত রান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, তার কারণ আমার খুব ঘুম পেয়ে গেছিলো। এই দেখো, এটা হবে তেলের পিঠে, মালপোয়াটা একটু তেলের পিঠে। আর ওদিকে হচ্ছে কলার বড়াটা আমি রেডি করছি। এই দেখো, এত সুন্দর করে মাছটা কেটেছে, ধুয়েছে, ফিনিশিং করলে আমার শাশুড়ি মা ভেবেছে। দেখো কত তাড়াতাড়ি করেছিল। আর আমাদের তো ওই অনেকের হয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু ডাঁটা, এইসব আমাদের হয় না। আমাদের হয় কুমড়ো, পুঁই শাক, চিংড়ির চচ্চড়ি, মাছ ভাজা, যত খুশি মাছ ভাজতে পারো, যেরকম খুশি মাছ ভাজতে পারো। তেলের বড়া হয়, তেলের পিঠে হয়, কলার পিঠে হয়, নারকেল পিঠে হয়, আমাদের হয়। কিন্তু এবছর তেমন হলো না, কারণ আমার ছেলেরা ভীষণ বদমাশ, কোনোটাই রান্নাবান্না করতে দিচ্ছিল না, জানো তো। যা হোক করে ওদেরকে একটু সামনে রেখে এই কটা করা হয়েছে। আমাদের অনেকজন বলে যায় যে আমাদের বাড়িতে যাবে খেতে, ঠিক আছে। আমার শাশুড়িমা বলে যে না, কারো বাড়ি খেতে যাবো না, আমরা ইচ্ছে করেই এই রান্নাটা করি। আর এই দেখো কত ফ্রেশ করে, কত সুন্দর করে মাছটা কেটেছে। আমি কখনো এরকমভাবে কাটতে পারবো না, দেখো। আর আমার বর তো বসে ভিডিও করতেই ব্যস্ত আছে। আমার শাশুড়িমা দেখো, আসল যেটা পুজোর পান্তাটা বসিয়ে দিয়েছে। আমার তো উনুন রান্না, আমি এই উনুনটা সবসময় বড় জন্য রান্না করি। যেহেতু আমাদের রান্না পুজো নেই, সেই কারণে ওই যে মালা টালা দিতে ওই সব কিছু দিইনি, আমরা জাস্ট ইচ্ছা করেই রান্নাটা করেছি। আমার শ্বশুরমশাই তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমার শাশুড়িমার কাছে দিয়েছে। আমার শাশুড়িমা ভালো করে ছাক্কা তেলে লাল করে ভেজেছে, যেহেতু পান্তা দিয়ে খেতে হবে না, সেই কারণে কত সুন্দর করে ভেজেছে দেখো। আর এইটা হবে কুমড়ো, পুঁই শাক, চিংড়ির চচ্চড়ি, এইটাই হচ্ছে স্পেশাল, এটার পান্তা। এই দেখো মাছ ভাজছে, এত সুন্দর করে মাছটা ভেজেছিল না, সত্যি। আর আমাদের মাছটা নিয়েছি রাত 10টা, আর খেতে সত্যি শুতে ও 3টে বেজে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে কলার বড়া হয়েছে। আর তেলের পিঠেটা তোমাদের দেখাতে পারিনি, ওটা পরে, ওটা সকালে দেখাবো, তুমি দেখো। এই দেখো, এটা সমস্ত মাছ আছে, ইলিশ মাছ আছে, কাটা মাছ আছে, রুই মাছ। এটা হচ্ছে চচ্চড়িটা,
খুব সুন্দর হয়েছিলো চচ্চড়িটা। আমার শাশুড়ি খুব সুন্দর রান্না করে। এটা হচ্ছে সমস্ত ভাজাভুজি, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এই দেখো ওটা হচ্ছে কলার পিঠে, আর এইটা হচ্ছে তেলের পিঠে, সরি, এইটা হচ্ছে